কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করার জন্য সবার প্রথমে কাতলা মাছে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল মাখিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এখন এদিকে দুটো বড় সাইজের ওলকপি নিয়েছি আমি। এটাকে এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এদিকে তেল গরম করে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টে দিলাম। এইভাবেই বেশ একটা লালচে রং ধরিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো খুব সুন্দর করে লালচে রং ধরে ভাজা হয়ে গেছে। বাকি মাছ ওই তেলে ভেজে নেব। আর এই দেখো, এইদিকে এরকম সাইজের ছোট ছোট টুকরো করে কিন্তু আমি ওলকপিগুলোকে কেটে নিয়েছি। এখন মাছ ভাজা তেলের মধ্যেই ওলকপিগুলোকে একটু ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে ওলকপিটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। ওলকপির গায়ে বেশ একটা হালকা কালার অবধি ওলকপিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো, ওলকপির গায়ে কিন্তু বেশ সুন্দর একটা কালার এসে গেছে। এখন ওলকপিগুলোকে তুলে নেব। ওলকপি খুব ভালো করে ভাজা আমার হয়ে গেছে। আর ওলকপি ভাজা তেলের মধ্যেই সামান্য আর একটু তেল দিয়ে আমি এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন এর মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য আলু। আলুগুলোকেও বেশ একটা সুন্দর রং ধরিয়ে ভেজে নিতে হবে। আলুটা ভাজতে থাকবো আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য নিয়েছি পেঁয়াজ একটা, মিডিয়াম সাইজের টমেটো একটা, বেশ কটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদার টুকরো। এদিকে দেখো, আলুর গায়েও কিন্তু বেশ সুন্দর একটা রং ধরে গেছে। এখন যে মশলাটা আমি করলাম এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলা দিলাম গুঁড়ো মশলায় জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটা দিয়েও খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। তত পর্যন্ত কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে বা মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো, মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে যে ওলকপিটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে বাকিটা সব কিছুর সঙ্গে আর একবার একটু কষিয়ে নেব। তাহলে ওলকপির মধ্যেও মশলাটা চলে যাবে, ওলকপির স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। ওলকপি আর আলু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ব্যবহার করব গরম জল। গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। গ্রেভিতে দেখো খুব ভালোভাবে জাল উঠে গেছে। তখন এখানে দিয়ে দেবো ভাজা মাছ। ভাজা মাছ দিয়েও খুব ভালো করে জাল করে নিতে হবে। আর মিনিট দুয়েক আমি ঢাকা দিয়ে জাল করে নেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলেও আর একবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ রান্না করে নিলেই ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল একদম ডান সার্ভ করার জন্য। ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করো, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। আমাদের বাঙালিদের মধ্যাহ্ন ভোজনে একটু মাছের ঝোল পেলে সত্যি আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর যদি এরকম মাছের ঝোল হয় তাহলে তার কোনো কথাই নেই। অসাধারণ লেগেছিল খেতে। আর শীতে যেহেতু প্রথমবার ঘরে ওলকপি এসছে, সত্যি অসাধারণ ছিল খাবারটা। গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো খেয়েছি আমরা সবাই। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।